এইভাবে যতক্ষণ না মুসলমান নিজের একটা পায়া তৈরি করতে পারবে ততক্ষণ এই জাতি এইভাবে ঠকবে। যদি এতে বাংলার মানুষের পেট ভরে যায় তো ভালো কথা। তো বাংলার মানুষের যদি বেকারত্ব দূর হয়ে যায়, চাকরি হয়ে যায়, বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে উনি ঠিক বলছেন। আর যদি মনে হয় যে না এতে পেট ভরবে না, দুর্নীতি হবে না, আর হবে না, তার দেশের রাজকোষের টাকা এইভাবে ওড়ানো অন্যায় হচ্ছে। বিগত সরকার যেমন রাজকোষের টাকা দিয়ে তৈরি করেছে বিভিন্ন ধর্মস্থান, তাহলে এই সরকারও সেই দিদিমতি একই তো বললাম, সেই একই দিকে যাচ্ছে। এরা একই, এদের মধ্যে কোনো পরিবর্তন পাল্টানো না হয়। ভালো টিএমসি খুঁজে পাওয়া যায়। যারা ভোট দিচ্ছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে, তাতে গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে। আমি তো প্রথমেই বললাম মোল্লা সাইজ করতে যে কি বিপদ ডেকে আনবে সেটা পরে বুঝবে। তো সেই জায়গায় সরকারও দেখছে যারা আমাদেরকে ভোট দিয়েছে তারাই বলছে আমরা গ্যাস ফ্যাসিলিটি দিইনি, আমরা দিয়েছি, তুমি সাইজ করো। সরকার চিন্তা করে তাহলে সাইজ করলে যখন ভোট পাবো তো সাইজ করি, গ্যাসের দাম বাড়ছে বাড়ো, তেলের দাম বাড়ছে বাড়ো। আমাকে যারা ভোট দিয়েছে তারা তো চাইছে না, সরকার তো সেটা দেখবে। কিন্তু সরকার যদি সংবিধান অনুযায়ী চলে তাহলে সরকারের উচিত মানুষ ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু সংবিধান মিটে যাক এটা যেন সরকার কোনোভাবে না চাই, সেটা মাথায় রাখা দরকার। বিধানসভার ভিতরে একেবারে মুখ্যমন্ত্রী সারদার ভাই বললেই একেবারে মুখ্যমন্ত্রী চড়াও হয়ে উঠবেন, এই বিষয়ে কি বলবেন? বর্তমান মুখ্যমন্ত্রী চড়াও হয়েছে, সবাই এক লাইনের লোক, তো তারা কথা বুঝে আসছে যে তোর মুখে এটা মানাই নেই, তোকে তো আমি চিনি, এক সময় তো একসাথে ছিল নাকি, তাদের কোরআনকে তো চেনে খুব ভালো হবে। অতএব তোর মুখে এটা মানাই নেই তাই চড়াও হয়ে উঠেছে, হয়তো বাকিটা উনি ব্যক্তিগত ব্যাপার বলতে পারবে, ওনাদের কি ব্যাপার আছে না আছে। দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে বলছেন পরিবর্তন ভালো লাগছে তো বাংলার মুসলমানকে, বাংলার সমাজের মানুষকে, কি বলবেন? আর একবার করুন, ঠিক বুঝলাম না। দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে পশ্চিমবঙ্গে এসে বলছে পরিবর্তন ভালো লাগছে তো, এই বিষয়ে কি বলবেন? মানুষকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সে তার জিজ্ঞেস করতেই পারে, এখন নতুন নতুন পরিবর্তন তো ভালো লাগাটাই স্বাভাবিক। কিন্তু যেসব জায়গায় 10 বছর 15 বছর হয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞেস না, মণিপুরে যেটুকু প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে বলুন না পরিবর্তন ভালো লাগছে কি, মণিপুরে জিজ্ঞেস করলে মনে হয় ভালো লাগে, এখানে তো নতুন নতুন, এখন ঠিক আবহাওয়া বোঝা যাবে না। রচনা ব্যানার্জি বলছে বলে এতদিন আমরা উন্নয়ন দেখতে পাইনি, শুভেন্দু অধিকারী আসার পরে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি। রচনা তো টিএমসি ছিল নাকি? টিএমসি তো, যেই টিএমসি সেই বিজেপি, সেই বিজেপি সেই টিএমসি। এখন দাদা এসেছে, দাদাকে তো খুশি করতে হবে, তেমন কিছু মিষ্টি মিষ্টি কথা বলো যাতে দাদা আমাকে আবার ডেকে না বলে কত ইনকাম করেছিস ফাইলটা খোল তো তোর দেখি, এই জন্য বলছি। বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান নবীচন্দ্র নামে প্রতিষ্ঠিত মন্তব্য করেছে। দিনের পর দিন বলতে আছে আমরা দোষ করছি তাই মুসলমান, আমরা মুসলমান বেঁচে নেই তাই বলছে, আমরা যদি বেঁচে থাকতাম তাহলে বলতো না। তবে আমি মনে করি আমার রাসূলুল্লাহ সামনে যারা গুস্তাগি করে, কোরআন বলছে তারা জারজ সন্তান, এতটুকুই। বিজেপি বিধায়ক বলছে, আর আমি মনে করি না এইসব জাহান্নামের কুকুরদের বেশি হাইলাইট করা দরকার আছে, কথা বুঝে আসছে। এরা মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে, এরা সমাজকে দাঙ্গা লাগাতে চাইছে, এরা অ্যাকচুয়ালি মুসলিম দাবিদার, কিন্তু এরা হাকিকাতে অন্য খ্যাতের ফল, যদি বোঝার হয় বুঝেলাম। অতএব এরা দাঙ্গা লাগাতে চাইছে, ফেতনা লাগাতে চাইছে, এদের নিয়ে যতটা কম কথা বলবেন ততটাই ভালো হবে। কোরআন এতটুকু বলেছে যারা আমার হুজুরকে নিয়ে গুস্তাগি করে তারা অবশ্যই অবৈধ সন্তান। বিজেপি বিধায়ক বলছেন মাইনরিটি দপ্তর রেখে কোনো লাভ নেই, কি বলবেন? বিজেপি তো প্রথম থেকেই মুসলমানদের দুশ্মন, সে তো বলে। আমরা দিলীপ ঘোষ বললো দেখলেন না যে মুসলমানদের অনেক উন্নতি হয়েছে, আমরা উন্নতি করবো না, তা মাইনরিটি দপ্তর রাখবে না বলছে। কিন্তু কথা হচ্ছে সংবিধান কি বলছে, সংবিধান বলছে এগুলো রাখতে হবে, এগুলো চলবে। অর্থাৎ সংবিধান বিরোধী যদি কাজ হয় তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য তো লড়াই করতেই হবে, সে বিজেপি বলুক আর যেই বলুক। ক্ষমতায় বসেছে যদি নিজেকে মনে করে আমি সংবিধানের ওপরে, তাহলে 15 বছরের সরকারকে দেখে শিক্ষা নেওয়া দরকার, আজকে কেমন ডিম খাচ্ছে, কালকে আপনাদের পাওনা আছে।
স্কুলে নিরামিষ খাদ্য একেবারে দেওয়া হবে, ডিম মাংস সমস্ত কিছু বাচ্চাদের আর দেওয়া হবে না, এর থেকে পুষ্টির অভাব হবে বাচ্চাদের, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গরিব মারার জন্য যখন চেষ্টা চলছে সমাজে, তাহলে আজকে তো গরিব মারার কল একটা ফেতনা তৈরি করতে হবে। অর্থাৎ সেটা একটা গরিব মারার কল। স্কুলে বেশিরভাগ তো গরিবের বাচ্চারাই পড়ে, আর যারা আজকে নিরামিষ বলছে দেখা যাবে তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো ভালো ভালো জায়গায় বড় বড় কি বলে প্রোটিন যুক্ত খাবার ভিআইপি হোটেলে যে খেয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? এবার গরিবের বাচ্চা পাবে না, রোগ হবে, বিমার হবে, আয়ু কমবে, দুর্বল হবে, কমজোর হবে, ডাক্তারখানা যাবে, ইনকাম হবে, তারপরে যখন ডাক্তার কাছে পৌঁছতে পারবে না, ঘরে পরে পরে মরবে। গরিব মারার কল চলছে। রাজ্যের মুসলিম 34 বছর দিয়েছে বামকে, 15 বছর দিয়েছে তৃণমূলকে, এখন বিজেপি এসেছে, এখন মুসলিমরা কাকে সাপোর্ট করবে? যেসব মুনাফেক মুসলমান আছে তারা তো অনেকে শুনছে নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছে না, যারা গতদিন আমাদেরকে গাল দিয়েছিল বিজেপির বলে, তারাই এখন সব যোগাযোগ করছে। আবার অনেক নেতারা সব ঢুকে যাচ্ছে। তাহলে নেতা যদি ঢুকে যায় পিছু পিছু তার তো কোয়ালিটির যারা প্রজা আছে, মানে কর্মী আছে, তারাও তার সাথে ঢুকবে। আমি এতটুকু মনে করি, ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার আমার ক্ষুদ্র জ্ঞানে ততদিন এই মুসলমানদের উপকার হবে না, কল্যাণ হবে না, ভালো হবে না, সংবিধানের অধিকার পাবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলমান এই মাথায় নেবে যে চেয়ারের একটা পায়া নিজের হাতে দরকার। অতএব আমাদেরকে মালিক হতে হবে চেয়ারের একটা পায়া। ওই কংগ্রেসকে আব্বা 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 করলে হবে না। বামকে আব্বা আব্বা করেছি 34 বছর, টিএমসি কে আব্বা আব্বা করেছি 15 বছর, নতুন করে বিজেপি কে যদি আবার কেউ আব্বা আব্বা করে বলে, এই আব্বা তো প্রথম থেকেই বলছে তোকে যদি নিতে হয় কোনোভাবে লোবো না, প্রথম থেকে বলে আসছে। আজ যদি বলে হ্যাঁ আই দরজা খুলে দিচ্ছি, তাহলে জানতে হবে কিছু স্বার্থ আছে। আমার ঘরের ড্রেন পরিষ্কার করতে হবে, ম্যাথরের কাজ করতে হবে, দরজার জুতো পালিশ করতে হবে, এগুলো তো দরকার, তাই কিছু হয়তো রাখবে। কথা বুঝে আসছে? কিন্তু এই জায়গায় আমার মনে হয় মুসলমানদের বাঁচার পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের যতদিন না এরা চেয়ারের একটা পায়া নেবে, এবং মুসলমান বিশেষ করে পশ্চিম বাংলার যদি ভাবে, তাহলে আগামী দিন কিন্তু পশ্চিম বাংলার একটা ভালো জায়গা এরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে, দিতে বাধ্য হবে। তার জন্য কি করতে হবে? মুসলমানদের ঘরে বাম নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, নিজেদেরকে তৈরি হতে হবে। কেন বাম, কংগ্রেস, টিএমসি এরাও সব মুসলমানদের ঘরে বিগত দিনে ওই সব দরদি সেজে ছিল, কিন্তু যেটা অধিকার দিবার সেটা কিন্তু প্রকৃত দেয়নি। সবাই কম বেশি ঝেড়েছে, টিএমসি একটু বেশি ঝেড়েছে, কম বেশি সবাই, অকাপের সম্পদ সবাই ঝেড়েছে, সবাই চাকরি থেকে পিছিয়েছে, সবাই অধিকার থেকে পিছিয়েছে, সবাই কোন ঠেসা করেছে। কেন? ওই পরকে আব্বা বলেছি তাই। অতএব নিজেদেরকে চেয়ারে একটা পায়া হতে হবে, নিজের একটা পাওয়ার দরকার। এটা যতক্ষণ না করতে পারবে এ জাতি কোনোদিন অধিকার পাবে না। মায়ের পেটের ভাই তোমাকে জায়গা ছাড়ছে না, আর তুমি ভাবছো কংগ্রেস, বাম, টিএমসি তোমাকে জায়গা ছেড়ে দেবে? হ্যাঁ, অত সহজ নাকি? আজকে টিএমসি জিতার পরে 80টা যে সিট পেল, সব কটা দেখুন 91% মুসলিম ভোট দিয়েছে, সব কটা মুসলমানের ভোটে জিতেছে। তারপরেও যখন ওই দলটা আবার ভাগ হলো, সব সেটিং এ হচ্ছে, সব মতো ডিপে যাচ্ছি না, সেই দলেরও মাথায় কে বসবে দেখো? যেখানে মুসলমান বেশি করে জিতালো সেখানে একটা কোনো মুসলমানকে বসালো কেন? তোরা বাবা কি বলে ওই হাড়োয়া থেকে যে দাঁড়িয়েছিল আব্দুল মাতিন, আমার সঙ্গে তাদের হয়তো কিছু সম্পর্ক দলগত ঝামেলা, তোদেরই তো বাকি যারা তাদের বসা না। তারপর আমার বাড়ি থেকে একজন জন বসেছিল, তাকেও তো বসাতে পারছি না। সেই ঘুরিয়ে দেখো ওদের ওদের কাউকে এটা বসাতে হবে। তো এইভাবে যতক্ষণ না মুসলমান নিজের একটা পায়া তৈরি করতে পারবে, ততক্ষণ এই জাতি এইভাবে ঠকবে, এই জাতির কোনোদিন ভালো হবে না। কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুটের মূর্তি তৈরি হবে, এমনই কথা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যেটি এতে বাংলার মানুষের পেট ভরে যায় তো ভালো কথা। তো বাংলার মানুষের যদি বেকারত্ব দূর হয়ে যায়, চাকরি হয়ে যায়, বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে উনি ঠিক বলছেন। আর যদি মনে হয় যে না এতে পেট ভরবে না, দুর্নীতি হবে না, আর হবে না, তার দেশের রাজকোষের টাকা এইভাবে ওড়ানো অন্যায় হচ্ছে। বিগত সরকার যেমন রাজকোষের টাকা দিয়ে তৈরি করেছে বিভিন্ন ধর্মস্থান, তাহলে এই সরকারও সেই দিদি বুদ্ধি একই তো বললাম, সেই একই দিকে যাচ্ছে। এরা একই, এদের মধ্যে কোনো পরিবর্তন পাল্টানো না হয়। ভালো টিএমসি খুঁজে পাওয়া যায় এখন? 6 বছর আগে 2020 সালে কাজদিয়ায় আপনাদের উপর আক্রমণ হয়েছিল, এবং কাজদিয়ায় আপনি সেদিন গিয়েছিলেন, হাজার হাজার মানুষ সেখানে সেরকম হয়েছে, আপনি কতটা খুশি? ভালোবাসার মানুষকে পেলে তো খুশি হব,
ওখানে একটা ছেলেকে মেরেছিল, দেখতে গেছিলাম, কত লোকের বাইক ভেঙে দিয়েছিল, আর কত জুলুম করেছিল। আজকে তারা খুশি মনে বেরোতে পারছে, বাজারে যেতে পারছে, হাসতে পারছে, আমাকে নিয়ে যেতে পারছে। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমি বলবো, এ থেকে শিক্ষা লাভ, অপেক্ষা, ধৈর্য, সবর করলে একদিন অবশ্যই কামিয়াবি আসে। নিজের নীতির উপরে মজবুত হয়ে থাকতে হবে। যারা বাইক ভাঙা হয়েছিল দেখলাম যে বাইকও দেওয়া হয়েছে, তাহলে শুনতে আমাদের ছেলে যারা আছে যতটা পেরেছে করেছে, আরো বাকিটা যাতে আরো যারা আজকে দিতে পারে এর জন্য চেষ্টা চলছে। ধন্যবাদ।